আসলে লাইভটা কেটে যাচ্ছে। আমরা যারা আসলে আমি বলতে চাচ্ছিলাম যেটা, এই গত কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আহ, বেশ কয়েকদিন ৫-৭ দিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, মনের মধ্যে একটা অস্থিরতা এবং যে একটা মানে বিবেকের যে একটা তাড়না, আমাদের মনের ভিতরে যে কি ঝড়, সেই জিনিসটা মানে আমরা বুঝতে পারি। কারণ আমরা আসলে কোটা আন্দোলনে আমরা মোটামুটি যতটুকু পারছি সহযোগিতা পোস্ট করা বা বিভিন্ন পেজে পোস্ট করা, ওদের পাশে থাকা, যদিও মানে মাঠে যেতে পারি নাই। কারণ মাঠে যাওয়ার ব্যাপারে মানে আমার কিছু সমস্যা ছিল। সমস্যাটা এটাই, মানে আমার মা আমাকে কোনোভাবেই মানে অ্যালাউ করা না, আবার আমার মা অসুস্থ। এই কারণে আসলে আমি টোটালি যেতে পারিনি। মোট কথা আমি আসলে অপারগ ছিলাম। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমরা যদি আমরা যদি ফেসবুকে, অনলাইনে আমরা যদি পোস্ট করি বা আমরা যদি সাহায্য সহযোগিতা করি, সেটাও অনেক বড় ব্যাপার, অনেক 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 সাহায্য হবে। যেমন বিবিসিতে ইমেল করা, আল জাজিরাতে ইমেল করা, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মেইল করা, ভিডিও সহকারে পোস্ট করা, এই কাজগুলো আসলে যতটুকু মানে পারছি সহযোগিতা করছি। কিন্তু একটা সময় মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যথেষ্ট না। এটা আসলে মানে আমি আসলে খুব কষ্ট পাচ্ছিলাম। আজকে সকালে অনেক কান্না করলাম যে আল্লাহর কাছে যে আল্লাহ যেন এই ছাত্র ভাইদেরকে, এই কোমলমতি ছাত্র ভাই, এরা অনেক ছোট। আজকে আমাদের থেকে তারা অনেক ছোট এবং তারা এই যেভাবে মানে এই সরকারের বিরুদ্ধে এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা যেভাবে কাজ করার চেষ্টা করতেছে, তারপরে তারা যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, তারা হাজার হাজার ছাত্রকে শহীদ করা হয়েছে, অমানসিক নির্যাতন করা হয়েছে, বুলেটের বুকে দাঁড়িয়ে তারা এই দেশের জন্য কাজ করছে। এটা আসলে যখন আমরা আসলে যখন আমি যখন চিন্তা করি ঠান্ডা মাথায়, মানে আমি যখন রাতের বেলা শুয়ে চিন্তা করি, আমি আসলে ঘুমাতে পারি না যে আমি আজকে কি করলাম। আমি কিছুই করতে পারি না তাদের জন্য। আজকে কথা ছিল আমাদেরকে যাওয়ার, কিন্তু আমরা যেতে পারি নাই। আমরা কোনোভাবেই তাদেরকে সহযোগিতা করতে পারি নাই, পানি খাওয়াইতে পারি না। আজকে যদি ঢাকা থাকতাম ২০১৮ সালে কোটা আন্দোলনের সময় আমরা যতটুকু পারছি চেষ্টা করছি কোয়ার্টারের মধ্যে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু এখন তো আমি ঢাকাতে নাই, আমি কীভাবে সাহায্য সহযোগিতা করব? সব কিছু মিলে মানে একটা মানে নিজের মানসিক যন্ত্রণা ছিল, নিজের মধ্যে সে যন্ত্রণা লুকায় রাখা। মানে কয়েকদিন ধরে বেশ বেশ কয়েকদিন ধরে ঘুমাতে পারতেছিলাম না। নিজের দিকে খেয়াল রাখার কোনো মানে কোনো অবকাশ নাই। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আসলে এই কান্নাটা হচ্ছে কি একটা খুশির কান্না। এটা আবেগের কান্না। এটা এটা আসলে বলে বোঝানো যাবে না কাউকে যে আসলে কতটা আমাদের ভেতরটা কতটা খালি খালি হয়েছে, কতটা এখনও আবার উত্তরাতে অনেক ঝামেলা হচ্ছে। তারপরে যাত্রাবাড়িতে ঝামেলা হচ্ছে, কিন্তু তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেক ছাত্রকে আহত করা হচ্ছে, অনেক ছাত্রকে এখনও আহত করা হচ্ছে, এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আর ছাত্র ভাইদের এই যে গণভবনে যাওয়া, উল্লাস করা, এটা দেখে ভালো লাগছে এটাই যে তারা এটার জন্য এটা ডিজার্ভ করে। আজকে তারা বুলেটের মুখে দাঁড়িয়ে তারা তাদের অসামান্য সাহস, অসামান্য বলা আসলে এই শব্দটাও কম হয়ে যাবে, এটা হচ্ছে অকুতোভয়। তারা তারা নিজের বুক চিতিয়ে লড়াই করছে এই দেশের জন্য। ১৯৭১ সাল দেখি নাই, ২০২৪ সাল দেখলাম যে তারা কি পরিমাণ ডেডিকেশন ছিল, আর আমরা কিচ্ছু করতে পারি নাই। এই ছাত্রদেরকে কিছুদিন আগে বলা হতো যে ছাত্ররা অসুস্থ জেনারেশন, তারা ফেসবুকে পড়ে থাকে, পাবজি নিয়ে পড়ে থাকে। আজকে এই ছাত্ররা কি করছে? এই ছাত্ররা দেশটাকে, ইতিহাসটাকে বদলে দিছে, দেশের ইতিহাসটাকে বদলে দিছে। আজকে আমি যখন সকালবেলা নেভির একটা ছেলে যে জুনিয়র অফিসার, তার যখন ভিডিওটা দেখলাম ১২ মিনিটের, আমি কান্না ধরে রাখতে পারিনি। কারণ এই দেশে দাড়ি রাখলে এই দাড়ি রাখার জন্য যাওয়া হয়, শিবির ট্যাগ দেওয়া হয়। এই দেশটাতে জামাত শিবির বলা হয়, বিএনপি রাজাকার বলা হয়। আজকে কথায় কথায় আমরা যখন ফিলিস্তিনের জন্য ২০১৪ সালে যখন উত্তরা হাউস বিল্ডিংয়ে দাঁড়াই আন্দোলনের জন্য, মানে ফিলিস্তিনেরকে সংগতি প্রকাশ করার জন্য, পুলিশ আমাদেরকে কি পরিমাণ অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মানে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না। আমাদেরকে বলা হচ্ছিল তোমরা কিসের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছ। মানে এভাবে আমাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে পদে পদে, পদে পদে। আমাদেরকে প্রতিটা পদক্ষেপে আমাদেরকে অপমান করা হয়েছে ছাত্রদেরকে। এই ছাত্ররা আজকে রাষ্ট্র চালাবে ইনশাল্লাহ। এই ছাত্ররা আজকে ইতিহাসটাকে বদলে দিছে। আর কিছু বলার নাই, অনেক কথা বলার ছিল কিন্তু কিছু আসলে মনে আসে আবেগে, অনেক কথা আসলে বলে ফেলা হবে হয়তো, কিন্তু আসলে আবেগকে দূরে রেখে এখন আগাতে হবে। আর ভবিষ্যতে আমাদেরকে অনেক দূর যাওয়ার আছে, আমাদের অনেক কাজ করার বাকি আছে। এই তরুণ সমাজ ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর সবসময় আল্লাহকে একচ্ছত্র অধিপতি মেনে, আল্লাহকে সব কিছু স্রষ্টা মেনে, আল্লাহকে সব কিছুর ঊর্ধ্বে মেনে কাজ করতে হবে। শিরক মুক্তভাবে আল্লাহকে ডাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু বিজয়। আল্লাহ আজকে আমি যখন দোয়া করছি সকালবেলা বললাম যে এই আল্লাহ, এই ছাত্রদেরকে আপনি ফিরাবেন না। এই ছাত্রদেরকে যদি আজকে ফিরান তাহলে এই ছাত্ররা হতাশ হয়ে যাবে। আর তাদের মধ্যে অনেক ইসলামপ্রেমী ছাত্র আছে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবাসে, তারা রাজপথে নামাজ পড়ছে। এই ছাত্রদেরকে আপনি যদি আজকে পরাজিত করেন তাহলে আজকে সবচেয়ে বড় ইসলামের পরাজয় হয়ে যাবে। কারণ এই ছাত্ররা এখনও ছোট, তারা যদি আজকে পরাজিত হয় তাহলে তারা হতাশ হয়ে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ সেটা করেন না। আলহামদুলিল্লাহ, এই শেখ হাসিনা সরকার স্বৈরশাসক, সে চলে গেছে দেশ থেকে, সে পালিয়ে গেছে। ইনশাআল্লাহ তার বিচারও হবে যদি সবাই চেষ্টা করে। ইন্টারন্যাশনাল কোর্টে তাকে আনা যাবে, ইন্টারন্যাশনাল, এবং সে কোথাও শান্তি পাবে না ইনশাআল্লাহ। আল্লাহর বিচারেও সে অনেক ধরা আছে তার, সে ইনশাআল্লাহ ধরা খাবে। আবার এই দুনিয়ার বিচারে সে অপমান অপদস্থ হয়ে দেশ থেকে চলে গেছে ইনশাআল্লাহ। সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, সবাই দোয়া করবেন এই দেশের জন্য, মাটির জন্য, এই দেশের ছাত্রদের জন্য, যারা দেশের দেশে থেকে যারা যারা এই দেশে যারা এই দেশে তারা আত্মত্যাগ করেছে, তারা এই দেশে যারা যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, যারা যারা তারা শহীদ, তারা কখনো মৃত হয় না। তারা তারা শহীদ, আল্লাহর কাছে শহীদ, এবং আমাদের চোখে তারা শহীদ, এবং তারা এই দেশের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।